হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। তো তার জন্য কি কি লাগবে সেটা অবশ্য প্রথমে দেখে নাও। তো প্রথমে লাগবে এসেন্স, তারপর এই বেকিং সোডা আর বেকিং পাউডার। তো তারপর আমরা 1 কাপ কি 1.5 কাপ মতো দুধ নিয়ে নেব। সেটা গাইর দুধ হতে পারে বা এমনি পাউডার দুধ হলে সেটাকে জল দিয়ে গুলে নেবে। এই যে তারপর দেখতে পাচ্ছ 1 কাপ মতো চিনি, যে রকম দুধ হবে ঠিক সেই পরিমাণ চিনি লাগবে। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণ মতো চিনি। তো তারপর এখানে আমরা এসেন্সটা নিয়ে নিলাম পরিমাণ মতো, ওই 2 চামচ। তো তারপর মিক্সারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে ঠিক চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তারপর এখানে 1 কাপ তার একটু বেশি ময়দা নিয়ে নিতে হবে, যাতে মিক্সচারটা ভালো মতো টাইট হয়, তা না হলে কেকটা ঠিকঠাক জমবে না। দিয়ে ভালো করে এটাকে চামচের সাহায্যে ফেটিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ এখন কীরকম হয়ে গেছে। তারপর এখানে আমরা বেকিং পাউডারটা দেবো, এই 1 চামচ, আর একটু দিতে পারো, অসুবিধা নেই তাতে, 1 চামচ হলেই যথেষ্ট। তারপর এখানে আমরা 1/2 চামচ মতো এসেন্সটা দেবো, আর তেল 1 চামচ কি 2 চামচ। তারপর একটা প্যানে পেপার দিয়ে তার উপরে তেল মাখিয়ে, প্যানের চারপাশটা তেল মাখিয়ে দিয়ে ওই মিশ্রণটাকে ভালো করে ঢেলে নিতে হবে। এই যে দেখো আমি যেমনভাবে ঢেলে নিচ্ছি। তারপর প্রেসার কুকারের মধ্যে এটাকে ভরে বসিয়ে দিতে হবে সিটি, আর রাবারটা খুলে নিয়ে 5 মিনিট মতো হিট দিতে হবে। তারপর কাজু কিশমিশ যে যেরকমটা পছন্দ করো উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবে। তারপর সব কিছু ঠিকঠাক ছড়িয়ে দেওয়ার পর ঢাকাটাকে আবার আগের মতন লাগিয়ে দেবো। তারপর এই যে দেখতে পাচ্ছ রাবার সিটি খুলে নিয়ে আমি প্রেসারের ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। তো 20 মিনিট পর আমার স্পঞ্জ কেক রেডি।